আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়েছিলে, তো তোমাদের ভর্তি পরীক্ষার সাবজেক্ট চয়েসের এবং কলেজ চয়েসের ফলাফল আজকে রাত 11টার সময় প্রকাশ করা হবে। তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো, অবশ্যই তোমরা তোমরা এই ভিডিও দেখার পরেই, অর্থাৎ ভিডিও দেখে রাত 11টা বাজার সাথে সাথেই তোমরা তোমাদের সাবজেক্ট এবং কলেজ দেখতে পারবে যে কোথায় তোমার সাবজেক্ট এবং কলেজ এসেছে। তো তোমরা সর্বপ্রথম এই যে ডিসিইউ অ্যাডমিশন লিখে তোমরা সার্চ করবে। ডিসিইউ অ্যাডমিশন লিখে সার্চ করলেই সর্বপ্রথম একটা ওয়েবসাইট আসবে। সেই ওয়েবসাইটটা এরকম, এবং সামনে উপরে হচ্ছে লাল রঙের একটা লোগো রয়েছে। এই ওয়েবসাইটে ঢুকবে। ঢোকার পরে তোমার অ্যাপ্লিকেন্ট রোল, সিরিয়াল, পিন দিয়ে লগ ইন করতে হবে। তো আমি লগ ইন করে নিচ্ছি। অ্যাপ্লিকেন্ট রোল, সিরিয়াল এবং পিন দিয়ে আমি এই যে লগ ইন বাটনে ক্লিক করে দিচ্ছি। করার পরে আমার এরকম একটা ইন্টারফেস আসলো। ইম্পর্টেন্ট নোটিসে কি বলা হয়েছে দেখো, সাবজেক্ট চয়েস উইন্ডো ইজ ক্লোজড। সাবজেক্ট চয়েসের যে উইন্ডো ছিল সেটা ক্লোজ হয়ে গিয়েছে। দ্য চয়েস সাবমিশন পিরিয়ড হ্যাজ ইন্ডেড। যে এই যে তোমার যে চয়েস, তোমার এখানে সাবজেক্ট চয়েসের যে সময় সেটা নির্ধারণ করা হয়েছিল সেটা শেষ হয়ে গিয়েছে। ফার্স্ট ফেজ অ্যালোকেশন রেজাল্ট উইল পাবলিশড অন 23/9/2025। আচ্ছা, এই আজকে 23 তারিখ, 23শে সেপ্টেম্বর রাতের 11টার সময় তোমাদের এই সাবজেক্ট চয়েসের ফলাফলটি প্রকাশ করা হবে। আচ্ছা, এখন এখানে বলা হয়েছে যে এখানে নিচে দেখো ভিউ এলোকেশন এখানে ক্লিক করার পরে কি আসছে, you are not allocated at moment, please wait for the upcoming phase result to view your allocation। এখানে ক্লিক করলে তোমরা কিন্তু এই যে রাতের 11টার পরে তোমরা এইখানে ক্লিক করলে তোমরা তোমাদের সাবজেক্ট দেখতে পারবে এবং কলেজ দেখতে পারবে। ঠিক আছে, আরেকটা জায়গা হচ্ছে, তুমি এই যে বাম পাশে দেখবে, বাম পাশে এখানে মেনু রয়েছে। এই মেনুর নিচে ভিউ সিলেকশনে ক্লিক করলেও দেখো একই একই আহ, তোমার উইন্ডো চলে আসছে। এখানে তুমি দেখতে পারবে। ঠিক আছে, এটা তোমার ফোন, কম্পিউটার, ল্যাপটপ যা আছে, ট্যাব, সবখান থেকেই একই সিস্টেম, একই রকম। তুমি লগ ইন করার পরে তুমি এই যে ভিউ অ্যালোকেশন অথবা এখানে ক্লিক করলে ভিউ সিলেকশন, এখানে তুমি দেখতে পারবে। ঠিক আছে, আচ্ছা। তো এই হচ্ছে তোমাদের সাবজেক্ট চয়েসের ফলাফল দেখার সিস্টেম। আশা করব বুঝতে পেরেছো। নেক্সটে তোমাদের একটা ইম্পর্টেন্ট নোটিস, যে তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাবজেক্ট চয়েস দিচ্ছ বা দিয়েছো, যা অনেকের সাবজেক্ট আসবে, অনেকের আসবে না। যারা সেকেন্ড টাইম, যারা সাবজেক্ট আসবে এবং না আসবে সবার জন্যই, যারা সেকেন্ড টাইম দেবে, তাহলে তোমরা সেকেন্ড টাইমের প্রিপারেশনটা কিভাবে নিচ্ছ? তো অবশ্যই তোমাদের আগে থেকে প্রস্তুতি রয়েছে, ভালো প্রস্তুতি হবে ইনশাল্লাহ। কিন্তু তোমাদের যদি কোনো সমস্যা হয়, তোমাদের বিভিন্ন কোর্স নিয়ে, বিভিন্ন ব্যাচ নিয়ে আমি আলাদা করে সুন্দর লিমিটেড একটা ব্যাচ করার চেষ্টা করছি, যেখানে সার্বক্ষণিক গাইডলাইনের মাধ্যমে তোমাদের প্রস্তুতিকে একেবারে সর্বোচ্চ চূড়ায় পৌঁছিয়ে নেব। এবং এর মাধ্যমে যেখানে যেখানে সেকেন্ড টাইম রয়েছে, সেই সেকেন্ড টাইম পরীক্ষার দেওয়ার মাধ্যমে তুমি একটা পাবলিকিয়ান এবং সফল পাবলিকিয়ান হিসেবে তুমি নিজেকে উপস্থাপন করতে পারবে। সো আশা করব তোমরা বুঝতে পেরেছো যে আমার এই ব্যাচটা কি সম্পর্কে। অবশ্যই তোমরা সেকেন্ড টাইমার যারা রয়েছে, অবশ্যই তুমি আমাকে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে ইনবক্স করবে। তোমাদেরকে আমি ইংলিশ খুব পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। শুধু ইংলিশই নয়, অন্যান্য সাবজেক্টের জন্য অন্যান্য টিচাররাও তোমাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। আর আমাদের এক্সাম ব্যাচ তো রয়েছেই, প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য এক্সাম ব্যাচ রয়েছে। তোমরা চাইলেই ভর্তি হতে পারো। আর তোমরা যদি পাবলিকিয়ান অলরেডি হয়েই যাও, যদি সেকেন্ড টাইম না দাও, তোমাদের জুনিয়র যারা রয়েছে তাদেরকে পরামর্শ দিবে এবং ফারুক একাডেমির সন্ধান দিবে, যাতে করে তারা ফারুক একাডেমির মাধ্যমে একজন গর্বিত পাবলিকিয়ান হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারে। ঠিক আছে, তো নেক্সটে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যত আপডেট এবং ভর্তি প্রক্রিয়া সবকিছুই তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের কোন কোন বিষয়ে ভিডিও লাগবে অবশ্যই কমেন্টে আমাকে জানাও, যাতে নেক্সটে আমি ওই বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি। মনে রাখবে যে তোমরা কমেন্ট, লাইক, শেয়ার করলেই আমাদের
ইন্সপাইরেশন আসে এবং আমরা ভিডিও বানাতে সক্ষম হই। ঠিক আছে, তো লাইক কমেন্ট শেয়ার এগুলো করে আমাদের পাশেই থাকবে, আর কমেন্টে আমাদের জানাবে যে কোন কোন বিষয়ে ভিডিও চাও। তো নেক্সটে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।